গুড মর্নিং বন্ধুরা, এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 9:30। 9:30 থেকে ব্লগটি শুরু করছি। সকাল থেকে তো বৃষ্টি হলো, সোনা তার মধ্যে পড়তেও গেছিলো, এসে আবার কম্পিউটারে গেছে, আসবে 10টা। যাই হোক, এই ছাদে এলাম। জামা প্যান্টগুলো তো তোমার বাসি জামা প্যান্টগুলো তো কেচে দিয়েছিলাম, সেগুলোই মেলতে এলাম। জানো তো, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলো বলে এখন দেখছি একটু হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা নেই, তবে হাওয়াটা আছে বলে এই জন্য ছাদ এলাম, এসে জামা প্যান্টগুলো মেলে দিয়ে গেলাম। এই দেখো, তা ভালো, ছাদ থেকে ব্লগটি শুরু করি। তোমার দাদাভাই তো বাজার হয়ে গেছে, তা বাজার থেকে কী নিয়ে এসছে একবার চলো দেখি। আর একটু ছাদেও একটু ঘোরাঘুরি করছি। আর কি বৃষ্টি দেখো, শ্যাওলা পড়ে গেছে। বৃষ্টি এত বৃষ্টি হয়েছে, পুরো শ্যাওলা হয়ে গেছে বৃষ্টিতে, কিছু করার নেই। ওই দেখো শিয়া দাঁড়িয়ে রয়েছে। চলো নিচে নামি। হ্যাঁ, ওটা ছাদ একেবারে জল জল করছে। সারা রাত বৃষ্টি হয়েছে আর শ্যাওলা তেমনি। এদিকে তো খুব শ্যাওলা, এদিকে গাছগুলো ছিল সব এদিকে রেখে দিয়েছি, কারণ এখানটা এতটাই শ্যাওলা হয়ে গেছে। একবার পরিষ্কার করতে হবে, ওই ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে। সব নিচে নামি। চা তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। দরজাটা লাগিয়ে দিই, জানে না হনুমান এসেছিল। এই যে বন্ধুরা, চিচিঙ্গা নিয়ে এসছে, আর মাছটা তো ধোয়া হয়ে গেছে, নুন মাখিয়ে রেখে দিয়েছি। ইলিশ মাছ আর মাছের মাথা দিয়ে চিচিঙ্গা ঘন্ট করবো, আর বেগুনে ঝাল করবো। এই দুটো করবো, আর দুটো রয়েছে, 4টে নিয়ে এসছে। আর আমি না ছোটো ছোটো আনতে বলেছিলাম, এইগুলো না কচি হয়, আর যেগুলো বড়ো বেগুনগুলো না সেগুলো একদম বুড়ো কানা খোড়া এইসব। যাই হোক চলো। এই যে বন্ধুরা, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই যে চিচিঙ্গাটা কেটে ধুয়ে নিয়েছি, আর মাছের মাথাগুলো কেটে নিয়েছি, মানে ভেজে নিয়েছি কেটে নিয়েছি। দিয়ে রাখি, মুছলে তারপরে মাছের মাথাগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা, চিচিঙ্গা চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে দেবো। একটু মিষ্টি দিয়েছি, চিনি। এই যে বন্ধুরা, কড়াইতে তেল দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার মাছটা ভেজে নিই। মাছগুলো একটু হালকা হালকা করে ভাজছি, ইলিশ মাছ তো হালকা করে ভাজে। মাছটা তাই ভালো, দাও কত তেল বেরিয়েছে, অনেকটা তেল বেরিয়েছে। বন্ধুরা, তোমার দাদাভাই এখন ছাতু মুড়ি খাচ্ছে। বন্ধুরা, সোনা এই গাছগুলো নিয়ে এসছে, কদিন ধরে একটু বায়না করছিল, দিয়ে ওর বাবা আনতে গেছিলো, যে সোনা দোকানে গিয়ে আবার দেখে শুনে নিয়ে এসেছে। কি গাছ এটা? রেনি লিলি। রেনি লিলি, লিলি লিলি, রেনি লিলি। এই গাছটা পুষি, তা নিয়েছিস কেন এই গাছ? বন্ধুরা, তোমার এখন দোকানে যাচ্ছে। এই যে বন্ধুরা, বেগুনগুলো তাকে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। একটুখানি তেল দেবো, কেন মাছ ভাজাতে না অনেকটা তেল তুলে রেখে দিয়েছি, অল্প করে তেল দিলাম। একটু
কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরকম মাছ হয়তো অনেক তেল আছে, দেখেছো, এই কারণে অল্প তেল দিয়ে দিলাম। সরষে লঙ্কা বেটে নিয়েছি, এবার একটু ছেঁকে ছেঁকে দিতে হবে। আর নামানোর আগে যদি মনে হয় তেল কম তখন কাঁচা তেল দিয়ে দেবো, এমনিতে তো কাঁচা তেল দিই, তাই না? এই নামানোর আগে হয়তো বেশি হয়ে গেলে ভালো লাগবে না। এই বন্ধুরা ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, একটু ঝোল ঝোল করে নামাবো, দুবেলার ঝোল তো, না ডাল করিনি। তারপর ওই ডুঙায় তেলেতে হয়ে গেছে। আর দেখো এতটা তেল, আবার সোনার জন্য ভাজা মাছও রেখে দিয়েছি, আবার একটু তেলও রেখে দিয়েছি, ঠিক আছে? কত তেল, তাহলে বেশি যদি তেল দিতাম তেলটা ঝপঝপ করতে একবারে। তবে ইলিশ মাছটা কিন্তু ভালো, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে, আবার তেলও বেরিয়েছে। দেখলে তো প্রথমে ভাজার সময় কতটুকু তেল দিলাম, আর তেল দিইনি। চলো এবার নামিয়ে দিই। বন্ধুরা পেঁয়াজি করবো, কালকে দুটো ভাত আছে, তা ভাবছি ভাতগুলো তো উদ্ধার করতে হবে, এই জন্য পেঁয়াজি করবো। নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিলাম। ভালো গলা লেগে গেছে। শুকনো লঙ্কা পুড়িয়েছি, সোনা বললো মা শুকনো লঙ্কা পুড়িয়ে দাও, বললাম আমি খাবো, বললো না মা আমি খাবো, অল্পই ভাত, তাই তুই খা। তাই আমি শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজি, আমি দুটো মুড়ি খাবো এখন, তাহলে পেঁয়াজি দিয়ে। এই যে বন্ধুরা শসা মুড়ি নিয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজি। নিয়েছি, আর এই যে ওলটা মেখে নিয়েছি, ওল সেদ্ধ শুকনো লঙ্কা ভেজে ওলটা মেখেছি। আর এই যে চিচিঙ্গা, ইলিশ মাছের মাথা দিয়ে চিচিঙ্গা করেছি, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল, সর্ষে দিয়ে। শোনার জন্য বেগুন তোমার কি বলে মাছ ভাজা ভুলে যাচ্ছি। আর ওই পেঁয়াজি করেছিলাম বলা, সে পেঁয়াজিও রেখে দিয়েছি। কি বলছি, কি হয়েছে এই রে? বন্ধুরা সোনাকে এখন কম্পিউটার দিতে যাচ্ছি, এবেলাও পড়া আছে ওর কম্পিউটার। বন্ধুরা ঝুলন, বাচ্চারা ঝুলন সাজিয়েছে, দেখো। বন্ধুরা সোনাকে এবার আনতে যাচ্ছি, এখন বাজে 6টা, 4টার সময় গেছিলো পড়তে, এখন যাচ্ছি আনতে। বন্ধুরা কত বড় গরু, দেখো, গরু না ষাঁড়, এই যে কত বড় ষাঁড়টা। এই বন্ধুরা এখানে কম্পিউটার শেখে শোনা, এখনো ছুটি হয়নি এখানে। আসার পথে ওই কি বলে কাঠি ভাজা, গুড় কাঠি এই কিনে এসে নিয়ে এসে আগে ছিঁড়ে খেতে শুরু করে দিচ্ছে। আমার সন্ধ্যা হয়ে গেছে, বলো না। এইবার সিঙ্গারা নিয়ে এসেছি, দুটোই নিয়ে এসেছি, তোমার দাদাভাই তো সেই 9টার সময় আসবে, দুটোই নিয়ে এসেছি, কোনো একটা অনেকটা খাবে। আর নিয়ে এসেছি গজাটা তোমার দাদাভাই এসে খাবে। শোনার জন্য নিয়ে এসেছি। চলো ওকে দুটো মুড়ি আর সিঙ্গারাতে দিয়ে খেতে, খেয়ে আবার পড়তে যাবে আবার 7টা। ভালো খেতে, এই আগেও এনেছিল বাবা। এই বন্ধুরা সোনাকে এখন পড়তে যাবো, মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। চলো, আমি খাইনি, আমি এসে খাবো মুড়ি দিয়ে, কাজকর্ম রয়েছে তো এই জন্য এখন খাইনি, থাক এসে মুড়ি খাবো। আর সোনা খায়, গজাও খাওয়া গেছে, সিঙ্গারাও খাওয়া গেছে, মিষ্টিও খাওয়া গেছে। আর ওই কি গজা নিয়ে এসছে, কাঠি গুড় কাঠি, ওটাও খেয়েছে, একটা খেয়েছে, আবার বলছিল খাবে এখন। আমি আর খাস না, এসে খাবি রাত্রিবেলা, সব একবারে খেয়ে নেবে। গপুর ঝুলন এটা, এই যে গপু।
খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে গপুর ঝুলন। আর এটা হচ্ছে শিয়ার ঝুলন। এই যে শিয়া, খুব সুন্দর হয়েছে শিয়া ঝুলন। এই যে বন্ধুরা দোকানে গেছিলাম, এই যে সেও শিয়া গপু ওসব ঝুলন কেটেছে, তাদেরকে পয়সা দিলাম। দুর্গা পুজোর চাঁদা বিলও দিয়ে দিয়েছে, আমার বাড়িতে এসছিল, দিয়েছিলাম না তো, যে দোকানে ওখানে দেখা হলো দিয়ে দিয়েছে। চলো খিদেও পেয়ে গেছে। এই যে বন্ধুরা খেতে বসে বসি, ভাত করলাম, এখন ভাত অল্প ছিল, ভাত করলাম। আর এই যে ওল ভাতে, ওবেলাই ছিল রেখে দিয়েছিলাম, সেই ওল ভাতে আর এই যে ইলিশ মাছের ঝাল, আর সোনাকে ডিম ভাজা করে দিলাম আর রুটি। বন্ধুরা ডিনার কমপ্লিট, এখন বাজে 11টা 15। চলো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।